চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সুপ্রীতি দাদাও খুব ভালো আছি। আর এখন দেখো সবে স্নান সেরে চুলটা শুকিয়ে মানে ফ্যানের এখানে বসেছি। আর মাথাটা আমারও না ভীষণ দপদপ দপদপ করছে, ভীষণ আস্তে আস্তে কথা বলছি। সুপ্রীতি দাদা ঘুমাচ্ছে ঘরে, আমি পুজোটা দেবো, ওই ঘরে পুজোটা আগে দিয়ে আসবো, তারপরে এই ঘরে দেবো, দিয়ে একটু চা খাবো সবার আগে উঠে। তো চলো দেখতে থাকো। আমার গলাটাও ধরছে, কি হচ্ছে জানি না। তো যাই হোক, একজন অসুস্থ রোগীর পাশে থাকলে সবাই অসুস্থ হয়ে যায়, সেইটুকুই আর কি। আর চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি চা নিয়ে এসেছি সবার তিনজনে। সুপ্রীতিকেও একটু চা দিলাম, গরম গরম একটু আদা চা খাক, খারাপ না খাওয়া, বিস্কুট চা। আর এদিকে দাদা হচ্ছে, দাদার এতদিনের সঞ্চয়, দাদার মালের দাদা 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 তো তিল তিল করে জমানো এতদিনের সঞ্চয় আজকে ভেঙে দিল। ভাঙার কথা ছিল এটা আমাদের মহালয়ার দিন। তো মহালয়ার দিন একটা শুভ বা পুজো অনুষ্ঠানের দিন ঘট ভাঙাটা একটা কেমন দেখায়, সেই কারণে দাদা বললো মালের অর্ডারগুলো, দাদার শরীর খারাপ, এখন মালগুলো না আনতে দিলেও মুশকিল, লোকের অর্ডার দেবে এই সুযোগে। আর আমাদের ইচ্ছা ছিল এগুলো জমিয়ে মানে পুজোর, দুর্গা পুজোর যা যা থাকে শপিং প্রত্যেক বছর আমাদের বলি না, মানে অসুবিধা হয়ে যায় বা শরীর খারাপ, প্রত্যেক বছর একটা না একটা কিছু কিছু মানে এই সময়টাই আমাদের প্রবলেমটা হয়। সেই কারণে সেই দিনটা যাতে আর না দেখতে হয়। 8 বছরে তোমরা তো দেখেছিলে, তোমাদের সবই জানা, যারা যারা আমার ব্লগ দেখো। সেই কারণে আমাদের দাদা বলেছিল মানে এরকমভাবে কিছু কিছু সামান্য মানে কাজের থেকে এটা জমিয়ে জমিয়ে পুজোর আগে এটা ভেঙে যাতে অসুবিধাটা না দেখতে হয়। তা সেই দিনটা আজকে আমাদের পূর্ণ হলো। তো চলো, অনেক দিনের ইচ্ছা, তোমরা বলবে এখানে কে কতটা কি আছে, তোমাদের এটা বলতে হবে যদি আমার ভিডিও কেউ দেখে থাকো। আমি তো বলবোই তোমাদের, লাস্টের দিকে ভিডিও শেষের দিকে আমি বলে দেবো বা মাঝখানে বলে দেবো কত জমিয়ে রেখেছিলাম। তোমরাও এখন দেখে এটা গেস করে বলো, ভিডিও যদি কেউ দেখে থাকো কমেন্ট করে জানিও। তো চলো, আমার এখানে গোছগাছ করি। তা গোছানো আমার হয়ে গেছে, এই যে সব নিয়ে দাদার সাথে আমার বেট হয়েছিল। দাদা বলেছিল এখানে একটা, আমি বলেছিলাম একরকম, কিন্তু দাদারটাই পুরো মিলে গেল। তা আমি বলেছিলাম এখানে 45-এর মতো হবে, দাদা বলেছিল 30, তার 30,500ই বেরোলো। তা চলো, যাই হোক, আমি আবার চলো করলাম হচ্ছে সিদের পোলাও, একটু করেছি, অনেকদিন পরই করলাম। আর আলু সবজি কাটবো, মাছটা আছে, মাছ কাটতে হবে। ভাত হয়ে গেছে, চলো মেয়েকে খাইয়ে দিই। আর তুমি খেয়ে নাও, যাও। সবাইকে কাটতে দেখেছি, সেইভাবেই দেখে দেখে ছাড়াচ্ছি, জানি না পিত্তি পিত্তি গেলে গেল কিনা। মানে খুব কষ্ট মাছ কাটা, ভীষণ কষ্টের ব্যাপার। যাই হোক চলো। আর এদিকে হচ্ছে ও ফোন নিয়ে আমি এখানে মাছ কাটছি। এটা বাবাই পুকুর থেকে ধরে এনে দিয়েছে, প্রায় 14-15খানা কাতলা মাছের বাচ্চা। তার থেকে আমি 5টা 6টার মতো সেজো মাকে রেখে দিয়েছি, কারণ এত মাছ রাখলে নষ্ট হয়ে যাবে।
আর বাদবাকি ও 6টার মতো না 7টার মতো বাবাই কেটে দিয়েছিল কালকে, যেহেতু দাদাকে ডাক্তারখানা নিয়ে যেতে হয়েছিল, সেই সময় ছিল না, বা আমি পারবো না ওইভাবে ভালোভাবে, মানে মাছ কাটাটা সেভাবে অভ্যস্ত নই, সমানে স্লিপ কেটে 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 যাচ্ছে। আর একবার ট্যাংরা মাছ এরকম করতে গিয়ে আমার হাতে সেপটিক হয়ে গেছিলো, সেই জন্য আমি আর ধরি না মাছ। তো যাই হোক, চলো মাছগুলো কাটছি। আর বাবাই অনেকগুলো মাছ এনেছিল, তোমাদের তো বললাম পুকুর থেকে জ্যান্ত জ্যান্ত সব মাছগুলো ধরে এনেছিল, তার থেকে 5টা কি 6টার মতো তোলা ছিল, সেইগুলো আজকে কেটে করে নিচ্ছি। আর কালকে বাবাই কেটে করে দিয়েছিল, ভিডিওগুলো করার সময় পাইনি গো, কালকে দৌড়াদৌড়ি, দাদার ডাক্তারখানা ছিল, একদিকে রান্নার জোগাড়, কোনোরকম আমি কটা ডাল ভাজা ফাজা করে ভাতটা করে ডাক্তারখানায় চলে গেছি। আর বাবাই এদিকে মাছ ফাছ কেটে নুন হলুদ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল, সেই জন্য আর কি। তো যাই হোক, চলো এখন আমি আজকে আবার মাছগুলো, কালকে তো রবিবার গেছে, কালকে হয়নি, আজকে আবার আমি নিয়ে বসেছি মাছগুলো, ভালো করে কেটে ফেটে ধুয়ে নিয়ে চলো রান্না করবো। তো আমি মেয়েকে খাওয়াতে নিয়ে এসেছি, আমার রান্না বান্না হয়ে গেছে। আর মেয়েকে খাওয়াতে খাওয়াতে কতগুলো কথা তোমাদের সামনে শেয়ার করতে চলে এলাম। হ্যাঁ, তো তখন দেখলে তোমরা, আমরা আজকে ঘরটা ভাঙলাম, ঘটে কত টাকা ছিল কি ছিল, তা সেটা নিয়ে তো দাদার সাথে বেট হয়েছিল, দাদা জিতে গেল। তা যাই হোক, সেখানে ওই জমেছিল 30,000 টাকার মতো। তো সেটা থেকে দাদার আবার মাল ঢুকবে পুজোয়, আরও কিছু তার সাথে মেলাতে হবে অবশ্যই। আর কালেকশন আছে, সেগুলো করছে বাবা, সেগুলো মিলিয়ে পুজোর মালগুলো সব ঢুকবে। আর সেদিনকে আমরা মানে কবে বারটাও ভুলে গেছি, যাই হোক বেরিয়েছিলাম পুজোর কেনাকাটা করতে, কিন্তু আবার রিটার্ন চলে আসতে হয়েছিল। দাদাকে তুলে নিই। তো ওদের খাওয়া হয়ে গেছে, মেয়ের আর পাপার খাওয়া হয়ে গিয়ে শুয়ে পড়েছে, আমি আর বাবা এখন নিয়ে নিয়েছি। এই যে আর ছিল কালকে চিকেনের একটু ঝোল আর মাছের তরকারি তো করেছিলাম, তোমরা জানোই। চলো এখন খেয়ে নিচ্ছি, অনেকটা বেলা হয়ে গেল। খাওয়া হয়ে গেছে। সন্ধেবেলা আমি আবার চলে এসেছি, একটু ঘরটা কিচকিচ করছে বড্ড, কদিন ধরেই এই জিনিসটা দেখছি। আর জানি না, দাদাও খুব গজগজ করছে এই নিয়ে, যে তুমি কিভাবে মুছছো, এত ধুলো ধুলো লাগছে কেন ঘরে, পিসিকে কেন কাজ করতে না করলে তাহলে, এই নিয়ে একটু তর্কতর্কি হচ্ছে। তো যাই হোক, আমি বুঝতে পারছি না এত ধুলোই বা কেন হচ্ছে, ঘরে প্রচণ্ড কিচকিচ কিচকিচ করছে, 2বার 3বার করে ঝাড় দিচ্ছি, এরকম কি রোজ সম্ভব, সেই কারণে। তো যাই হোক, চলো আমি যতটা পাচ্ছি করে দিচ্ছি, দিয়ে আবার দেবো সন্ধে দিয়ে আবার মেয়েকে একটু পড়াবো, আজকে পড়ানো নাও হতে পারে, শরীরটা আমারও ঠিক ভালো যাচ্ছে না, মাথাটা 2দিন ধরে বলছি না মাথা ব্যথা মাথা ব্যথা, এখন হাতে ঘাড়েও ভীষণ ব্যথা ধরেছে, জানি না প্রেশারের থেকে বা শরীর খারাপ কেন হচ্ছে ঠিক বুঝতে পারছি না। আর যেহেতু পেশেন্টের সাথে রয়েছি, আর যে সিমটমগুলো দাদা সেরকম আমার যদি হয়, এখন কিছু করার নেই, এক ঘরের মধ্যে হলেও হতে পারে না হলেও হতে পারে, জানি না। তো যাই হোক, চলো ঘরদোর পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি দেবো হচ্ছে সন্ধে দিয়ে একটু চা করব, করে তারপরে হচ্ছে আবার রাতের খাবারের দিকে ঢুকতে হবে। এই হচ্ছে রোজকার ডিউটি। আর তার মধ্যে মানে মন মেজাজটাও ভালো না, কারণ এত করে যাচ্ছি, এত মানে দাদার শরীরটা মানে দুর্বল রয়েছে, একটু ঠিক হচ্ছে, একদিন ভালো তো একদিন খারাপ এরকম, তার মধ্যে সব টাইমের মধ্যে টাইমে সবাইকে দিতে হবে, সেই কারণে একটু মনোমালিন্য সংসারে, সেই এক সব ফ্যামিলিতেই আছে। আমারটা একটু বেশি, কারণ আমি এত করার চেষ্টা করি, তারপরেও আমি খারাপ টাইমে দিতে পারি না, সেই জন্য আমাকে কথা শুনতে হয়। কিন্তু মানুষটাকে বুঝতে হবে, একটা পেশেন্ট নিয়ে, একটা বাচ্চা নিয়ে সংসার সামলে কিভাবে আমি করি, সেটা তো আমিই জানি না, সেই কারণে আর কি। তো চলো, আর আমার এদিকে কাজ ফাজ মিটে গেলে আমি দেবো পুজো দিয়ে আবার তোমাদের সামনে আসছি, দেখতে পারলে। আর এখন আমি আটা নিয়ে নিয়েছি, আটাটা মেখে রুটি করব, রুটি আর একটু আলু ভাজা করতে বলেছিল ঝিরি, আর একটু মিষ্টি আনিয়ে দিয়েছি, মেয়ে যেহেতু আলু ফালু খেতে চায় না, ওর জন্য মিষ্টি দিয়ে রুটি। তো চলো আমি রুটিটা করি, করতে করতে আর এদিকে রুটি ভাজতেও চলে এসেছি, বেলা ফেলা হয়ে গেছে, দাদা ওদিকে দেখছে খেলা, সেই ফাঁকে আমি রান্না বান্না করে নিয়ে একবারে খাবার নিয়ে ওই ঘরে দিয়ে আসবো। আর যত দূর দেখো, আমি চেষ্টা করি 9:30 রাতের খাওয়া 9:30, 9টা কি 9:30, আর ওদিকে হচ্ছে সকালে খাওয়া 1:30 থেকে 2টোর মধ্যেই দেওয়ার চেষ্টা করি। কিন্তু যেদিন ডাক্তারখানা থাকবে বা কোনো প্রেশার থাকবে সকাল থেকে কাজের, বা কোনো কিছু ধরো চাপ রয়েছে অন্যদিকে করছি, সেই কারণে তো আধ ঘন্টা 1 ঘন্টা দেরি হতে সেটা হতেই পারে সংসারে বাচ্চা নিয়ে, সেই জিনিসটা যদি বাড়ির বড়রা না বোঝে, আর বিশেষ করে তারই তো ছেলে নিজের অসুস্থ, এগুলো তো বুঝতে হবে, এগুলো যদি না বোঝে তখন কার কার না মানে মাথা গরম হয়। তবু আমি কিছু বলি না,
তো চলো, আমার আজকে ভিডিও আর বাড়াবো না, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেকটা বড় হয়ে গেছে, আবার আসবো নেক্সট দিনে নেক্সট ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।